হামলায় মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইতিমধ্যে মৃত্যুকে কেন্দ্র করে ইরানে 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে হামলায় মৃত্যু হয়েছে খামেনির পরিবারের 4 সদস্যের। ইতিমধ্যে মৃত্যু নিশ্চিত করা হয়েছে ইরানের গণমাধ্যমের তরফে। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানের। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার ভোর থেকে যে খবর সামনে এসেছে, তেহরানের আকাশ কেঁপে উঠেছে। একের পর এক বিস্ফোরণে যৌথভাবে হামলা চালিয়েছিল ইসরায়েল ও আমেরিকা। রাজধানী তেহরান ছাড়াও বেশ কিছু জায়গায় বিস্ফোরণের খবর মিলেছিল। রাস্তায় বেজে উঠেছিল সাইরেন, ব্যাহত ছিল মোবাইল পরিষেবা। এই যুদ্ধের মধ্যেই মৃত্যু হলো খামেনির। এই যুদ্ধকে কেন্দ্র করে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে এসেছে। খামেনির দেহের ছবি দেখেছেন নেতানিয়াহু, এমনটাই ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছিল। প্রথম থেকেই বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এই খামেনির মৃত্যুর খবর দাবি করেছিলেন, মৃত্যুর খবর জানিয়েছিলেন। অন্যদিকে ট্রাম্পের তরফেও কিন্তু খামেনির মৃত্যুর খবর জানানো হয়েছিল, কিন্তু ইরানের তরফে সরকারিভাবে কোনো স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি। তবে রবিবার সকালে ইরানের তরফে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আনা হয়েছে। খামেনি মারা যাওয়ার কথা জানানো হয়েছে ইরানের তরফে। আর এই খামেনির মৃত্যুকে কেন্দ্র করে 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমান কল্যাণ লাহেরি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আমরা জানি সবাই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, মুহুর্মুহুর বোমা ব্যাহত রয়েছে পরিষেবা, তার মাঝখানেই খামেনির মৃত্যুর খবর সামনে এসেছে। যে বিষয়টি ইরানের সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কিভাবে দেখছেন এই পুরো বিষয়? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন হত্যাকারী এই ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গী ইসরায়েলিদের সঙ্গে নিয়ে যেভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ধ্বংস করছে, রাষ্ট্রের আভ্যন্তরীণ যে অবস্থান সেগুলোকে ধ্বংস করছে এবং মানুষের অর্থাৎ দেশের মানুষের উপর কিছু ছেড়ে না দিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত আইন, সমস্ত নীতি, সমস্ত সহাবস্থানের যে ভাবনা গড়ে উঠেছিল এতদিন ধরে তার নাশসাত করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মধ্যপ্রাচ্যের লড়াই, তেলের জন্য লড়াই, খনিজ পদার্থের জন্য লড়াই এবং শেষে নিজেদের সর্বশক্তি মান পরিণত করার বা প্রমাণ করার যে লড়াই, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বজায় রাখছে। এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সবচেয়ে বড় এক্সট্রিম, যিনি মানবতার যে ক্ষতি করে যাচ্ছেন, সেই মানবতার ক্ষতি আগামী দিনে খুব সহজে আমরা মেটাতে পারবো বলে মনে হয় না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমান কল্যাণ লাহেরি।